মানব হয়ে এসেছে এই কলিতে। আস্বাদন করুন শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা, শ্রী শ্রী কৃষ্ণ গণদেশ দীপিকা। দেবতা না দেবতা নাই, ব্রহ্মা ব্রহ্মলোক পরিত্যাগ করলো কেন? ব্রহ্মা জানে এই ব্রহ্মলোক দিয়ে কোনোদিন আমি ভগবানের শরণ পাবো না। হে ভগবান, চাই না এই ব্রহ্মলোক কেড়ে নাও, কৃপা করে তুমি একবার আমায়, শুধু একবার আমায় কলিতে মানব কুলে জন্ম দাও, যেন তোমার মধুমাখা হরিনাম করে, তোমার সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে অন্তিমে তোমার শরণ লাভ করতে পারি। আপনারা সবাই জানেন বাবা, শুনেছেন ভাগবতে, ওই বিনাপুলের জঙ্গলে 3 লক্ষ হরিনাম করলো হরিদাস, অন্তিমে গৌর শরণ লাভ করে ভগবত ধামে গেল, যায়নি? শুধু কি ব্রহ্মা এসেছে বাবা কলিতে না? শুনে যান, সোনার কৈলাস পরিত্যাগ করলো কে? দেবাদিদেব মহাদেব। আর মহাদেব নাই বাবা, ওই যে দেখে পঞ্চতন্ত্রে করজোরে করে আছে যে বৃদ্ধ লোকটা বাবা, ওটা আর কেউ নয়, ওটা দেবাদিদেব মহাদেব। গৌর হে, কত পাপী তাপী তোমার মধুমাখা হরিনামে উদ্ধার হলো। মহাপাপী ছিল জগাই মাধাই, তাদেরকে হরিনাম নিয়ে উদ্ধার করলে, কিন্তু আমার উদ্ধার কি তুমি করবে না? মহাপ্রভু আমার অদ্বৈতকে বক্ষে জড়িয়ে ধরলো, অদ্বৈত রে আমার হরিনাম কর, আমি তোকে অন্তিম কালে দেখা দেব। শুনে যান বাবা, চৈতন্য ভাগবতের আদি লীলা মধ্যখণ্ড, সীতা ঠাকুরানী আর দুর্গা দেবী, আর দুর্গা দেবী নাই মা, দুর্গা দেবী হয়েছে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান ভগবান সইতে পারল না। ওগো মা, সীতা ঠাকুরানী মন্দিরে ভোগ লাগিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে। ও দয়াময়, সত্যি যদি তুমি পতিত পাবন হয়ে থাকো, আজ যদি তুমি আমায় শরণ না দাও, তাহলে এই জীবন আর রাখবো না। আজ এখনই বিরহ অনলে প্রাণ ত্যাগ করব। মন্দিরের দরজা লাগিয়ে দিয়ে কাঁদিছে বাবা। এইদিকে মহাপ্রভু আমার ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলো। একদিকে ভক্ত কাঁদে, একদিকে ভগবান কাঁদে বাবা। ভক্ত আর ভগবানের প্রাণ একই সূত্রে গাথা। ভক্তের প্রাণ কাঁদলে ভগবানের প্রাণ কাঁদে, ভগবানের প্রাণ কাঁদলে ভক্তের প্রাণ কাঁদে। ডাক শুনে আর দূরে থাকতে পারলো না। যাচ্ছে বৃন্দাবনের পথে, বৃন্দাবনের পথে ভুলে গিয়ে শান্তিপুরের পথে যাত্রা করলো। ও মা, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয়, ভক্তও তেমনি ভক্তের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপন করে নেয়। মহাপ্রভু আর ডাক শুনে থাকতে পারল না। মধ্য
মধ্যাহ্নকালে অদ্বৈত আঙ্গিনায় এসে নয়ন জলে কাঁদিছে আর হরিনাম করছে বাবা। একদিকে ভক্ত কাঁদে, একদিকে ভগবান কাঁদে। ডাক শুনে থাকতে পারলো না। একবার নয়, দুইবার নয়, তিনবার মহাপ্রভু যখন মা 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 বলে ডাক দিয়েছে, সীতা ঠাকুরানী মন্দিরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নাম করছে আর কাঁদিছে। এইদিকে আঙ্গিনায় প্রভু এসে ডাকছে, চিনতে পারে নাই কে আমায় মা বলে ডাকছে। এই জগতে তো আমায় মা বলে ডাকবার কেউ নাই। মন্দিরের দরজাটা খুললো বাবা, খুলে দেখে আঙ্গিনায় দাঁড়িয়ে হাত তুলে হরিনাম করছে। মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ গঙ্গা জল নিয়ে এসে যখন প্রভুর চরণ ধোয়াইতে লাগিল, যখন একবার জল ঢেলে দিয়েছে, জল ঢেলে দিয়ে দেখে ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয়, এটা তো আমার প্রভুর চরণ। গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়নের জলে চরণ ধোয়াইয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আজি যদি কৃপা করে চরণ দিলে প্রভু, যেদিন আমার এই জীবনের বেলা চলে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমায় তুলসী তলায় শোয়াইয়ে দেবে প্রভু হে, সেদিন তোমার ওই চরণ ছাড়া, চরণ ছাড়াই আমায় করো না। আমায় করো না হে রে প্রভু হে। যার কেউ নাই তার ভগবান আছে বাবা। সেদিন তোমার চলো, সেদিন তোমার ওই চরণ ছাড়া। হরিবল হরিবল হরিবল। তুমি আমায় করো না, আমায় করো, করো না হে, আমায় করো না হে প্রভু। তুমি আমায় অন্তিম কালে দেখা দিও। যেদিন আমায় তুলসী তলায় শোয়াইয়ে দিবে, অন্তিম কালে, অন্তিম কালে আমার দেখা দিও। যেদিন আমার এই প্রাণ, যেদিন আমায় তুলসী আমায় শোয়ায়ে দিবে, যেদিন আমার এই জীবনের বেলা চলে যাবে, সেদিনে তুমি এসে আমায় দেখা দিও। যেদিন জীবন বেলা, আমার জীবন, জীবন বেলা ডুবে যাবে, ডুবে যাবে,
হতে পারে অন্তরে আমাদের সনাতন ধর্মের এতদিনের বৈদিক কৃষ্টি কালচার দেবভজন আস্থা কি আমরা পরিত্যাগ করব না। গীতায় তার মীমাংসা দিল, কি বললেন ভগবান অর্জুনকে? অর্জুন, পিতৃযান্ত্রী প্রীতিব্রতা, দেবতা যান্ত্রী দেবব্রতা। কেউ যদি পিতৃ উপাসনা করে পিতৃলোকে যায়, দেবতার উপাসনা করলে দেবলোকে যায়, চন্দ্রের উপাসনা করলে চন্দ্রলোকে যায়, সূর্যের উপাসনা করলে সূর্যলোকে যায়, ভূতের উপাসনা করলে ভূতলোকে যায়, প্রেতের উপাসনা করলে প্রেতলোকে যায়। আর সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ আহং তাং সর্বপাপভ্যো মুখ্যই মা শুচ। যারা সকল কিছু পরিত্যাগ করে কেবল আমার চরণ আশ্রয় করে আমার ভজনা করে, আমি তাকে অন্তিমকালে দেখা দিয়ে উদ্ধার করে নিয়ে যাই। হরি বল।